হিন্দু সনাতন সংস্কৃতি ও পৌরাণিক ঐতিহ্যে দেবী গঙ্গা কেবল একটি প্রবাহমান নদী নন, তিনি মোক্ষদাত্রী, পাপনাশিনী এবং পরম পবিত্রতার প্রতীক। কিন্তু কিভাবে স্বর্গের এই দেবনদী অসীম উচ্চতা অতিক্রম করে মর্ত্যের ধূলিকণায় নেমে এলেন? গঙ্গার মর্ত্যে অবতরণের কাহিনীটি কেবল কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি পরিবারের দীর্ঘ প্রজন্মের অঙ্গীকার, এক রাজার অমানসিক ত্যাগ এবং দেবাদিদেব মহাদেবের পরম কৃপার এক মহাকাব্যিক গল্প। সূর্যবংশের প্রখ্যাত রাজা ভগীরথের সুকঠিন তপস্যা এবং পূর্বপুরুষদের আত্মামুক্তির আকুল ব্যাকুলতাই স্বর্গের গঙ্গাকে মর্ত্যের ভাগীরথীতে রূপান্তরিত করেছিল। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুগণ, সনাতন গল্পকথায় আপনাদের সুস্বাগতম। অযোধ্যার সূর্যবংশের অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন সাগর। তার দুই স্ত্রী ছিলেন, কেশিনী এবং সুমতি। কেশিনীর গর্ভে জন্ম নেন আসমঞ্জস এবং সুমতির গর্ভে এক অলৌকিক উপায়ে জন্ম নেন 60,000 পুত্র। রাজা সাগর যখন তার 100তম অশ্বমেধ যজ্ঞ শুরু করেন, তখন প্রথা অনুযায়ী যজ্ঞের ঘোড়াকে স্বাধীনভাবে ঘুরতে দেওয়া হয়। এতে দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে যান, কারণ কোন রাজা 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করলে তিনি ইন্দ্রাসনের যোগ্য হয়ে উঠতেন। ইন্দ্র তাই রাত্রে ছদ্মবেশে এসে যজ্ঞের ঘোড়াটি চুরি করে নিয়ে যান এবং পাতালপুরে গভীর ধ্যানমগ্ন মহর্ষি কপিলের আশ্রমে একটি গাছের সাথে গোপনে বেঁধে রেখে আসেন। ঘোড়া হারিয়ে গেলে যজ্ঞ পণ্ড হওয়ার উপক্রম হয়। সাগর রাজা তার 60,000 পুত্রকে আদেশ দেন যে কোনো মূল্যে ঘোড়া খুঁজে বের করতে। সাগর পুত্ররা সমগ্র পৃথিবী খোঁড়ার পর পৃথিবী ভেদ করে পাতালপুরে প্রবেশ করে। সেখানে মহর্ষি কপিলকে শান্তভাবে ধ্যানে মগ্ন এবং পাশে তাদের যজ্ঞের ঘোড়াটি দেখতে পায়। অহংকারী সাগরপুত্ররা ধরে নেয় যে কপিল মুনি চোর। তারা ধ্যানমগ্ন মুনিকে অসম্মান করে এবং আক্রমণ করতে উদ্যত হয়। কপিল মুনি চোখ খুলতেই তার নয়ন থেকে নির্গত ভয়ঙ্কর ক্রোধান্বিতে 60,000 সাগরপুত্রের মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার পর সাগর রাজার অপর পুত্র আসমঞ্জসের সন্তান অংশুমান পাতালপুরে গিয়ে পৌঁছন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে কপিল মুনির স্তব করেন। কপিল মুনি শান্ত হয়ে জানান, এই ভস্মীভূত আত্মারা সাধারণ জলতর্পণে মোক্ষ পাবে না। কেবল স্বর্গের পরম পবিত্র নদী দেবী গঙ্গার ধারা যদি এই ভস্ম স্পর্শ করে, তবেই এরা সদ্গতি পাবে। কিন্তু কিভাবে স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে আনা সম্ভব? অংশুমান সারা জীবন চেষ্টা করেও তা পারলেন না। তার পুত্র দিলীপও তপস্যা করতে করতে প্রাণ ত্যাগ করেন। অবশেষে দিলীপের পুত্র ভগীরথ সিংহাসনে বসে পূর্বপুরুষদের এই অতৃপ্ত আত্মার যন্ত্রণার কথা জানতে পারেন। তিনি কোনো সন্তান না রেখে রাজ্যভার মন্ত্রীদের হাতে সঁপে দিয়ে গোকর্ণ তীর্থে প্রস্থান করেন। ভগীরথ 1000 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে জল ও বায়ু ত্যাগ করে কঠোর তপস্যা শুরু করেন। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা আবির্ভূত হন। ব্রহ্মা তার কমণ্ডলু থেকে গঙ্গাকে মুক্ত করার আশ্বাস দেন, কিন্তু একটি শর্ত যোগ করেন। স্বর্গ থেকে যখন গঙ্গা মর্তে ঝাঁপ দেবেন, সেই প্রচন্ড জড়স্রোতে ধাক্কা সহ্য করার ক্ষমতা পৃথিবীর নেই। পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একমাত্র দেবাদিদেব মহাদেবই পারেন এই তীব্র প্রবাহ ধরে রাখতে। তুমি তার শরণাপন্ন হও। তখন ভগীরথ পুনরায় কৈলাসে গিয়ে শিবের উদ্দেশ্যে তপস্যা করেন। এক আঙ্গুলে ডগায় দাঁড়িয়ে কেবল শুকনো পাতা খেয়ে তিনি মহাদেবকে প্রসন্ন করেন। ভক্তবৎসল শিব ভগীরথের প্রার্থনায় সাড়া দিয়ে গঙ্গার প্রবল বেগ নিজের মাথায় ধারণ করতে রাজি হন। স্বর্গলোক থেকে মর্তে নামার সময় গঙ্গার মনে চরম দম্ভ ও অহংকার জেগেছিল। গঙ্গা ভেবেছিলেন, আমার প্রবল জলের তোরে আমি স্বয়ং শিবকেও ভাসিয়ে নিয়ে সোজা পাতালে তলিয়ে দেব। অন্তর্যামী মহাদেব গঙ্গার এই অহংকার বুঝতে পেরে নিজের মহাকায় জটা চারিদিকে বিস্তার করে
দাঁড়িয়ে থাকেন। গঙ্গা যখন প্রচন্ড গর্জন করে স্বর্গ থেকে শিবের মাথায় আছড়ে পড়লেন, শিব তার পুরো জলরাশিকে নিজের জটাজালের মধ্যে আটকে ফেললেন। গঙ্গা শিবের জটার বাইরে বের হওয়ার কোনো পথই খুঁজে পেলেন না। তিনি ভেতরেই ঘুরপাক খেতে লাগলেন। গঙ্গাকে অদৃশ্য হয়ে যেতে দেখে হতাশ ভগীরথ পুনরায় শিবের আকুল প্রার্থনা করতে থাকেন। শিব তখন গঙ্গার অহংকার চূর্ণ হয়েছে দেখে দয়া করেন এবং নিজের জটার একটি চুল সামান্য ফাঁক করে দেন। সেই ছিদ্র দিয়ে গঙ্গা 7টি ধারায় বিভক্ত হয়ে স্নিগ্ধ রূপে মর্তের মাটিতে প্রবাহিত হন, যার মধ্যে 3টি ধারা পূর্বে, 3টি পশ্চিমে এবং মূল ধারাটি ভাগীরথী নামে ভগীরথের পেছন পেছন চলে। মর্তে এসে গঙ্গার কলকল শব্দে পুরো প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। ভগীরথ দিব্য রথে চড়ে শঙ্খ বাজিয়ে পথ দেখিয়ে সামনে যাচ্ছিলেন, আর গঙ্গা তার অনুগমন করছিলেন। যাত্রাপথে গঙ্গোত্রীর কাছে মহর্ষি জহ্নর আশ্রম ছিল। গঙ্গার উচ্ছল ও প্রবল স্রোতে জহ্নমুনির পরম পবিত্র যজ্ঞবেদী, হোমকুণ্ড এবং আশ্রম প্লাবিত হয়ে যায়। এতে ক্রুদ্ধ হয়ে মহর্ষি জহ্ন এক আচমনে পরম যোগ বলে গঙ্গার সমস্ত জল পান করে নিজের পেটে পুরে নেন। গঙ্গা আবার অদৃশ্য হয়ে গেলে ভগীরথ শোকে ভেঙে পড়েন এবং জহ্নমুনির চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করেন। দেবতারাও আকাশ থেকে মুনির কাছে আকুল বিনতি জানান। জহ্নমুনি প্রসন্ন হয়ে গঙ্গাকে নিজের ত্যায্য কন্যা হিসাবে গ্রহণ করেন এবং নিজের ডান কান ফুটো করে গঙ্গাকে পুনরায় মুক্ত করে দেন। জহ্নমুনির কান থেকে পুনর্জন্ম লাভ করার কারণে গঙ্গার অন্যতম নাম হয় জাহ্নবী। অবশেষে নানা বাধাবিঘ্ন অতিক্রম করে ভগীরথ গঙ্গাকে নিয়ে পৌঁছান বর্তমানের বঙ্গোপসাগরের কূলে, যার নাম গঙ্গাসাগর, যেখানে পাতালপুরীর প্রবেশদ্বার ছিল। গঙ্গার পবিত্র ও শীতল ধারা পাতালপুরে প্রবেশ করে সাগর রাজপুত্রদের ভস্মস্তূপের উপর দিয়ে প্রবাহিত হয়। যে মুহূর্তেই গঙ্গার জল সেই ছাই স্পর্শ করে, সাথে সাথে 60,000 সাগরপুত্রের অতৃপ্ত আত্মা সমস্ত অভিশাপ থেকে মুক্ত হয় এবং দিব্য রূপ ধারণ করে পরম ধামে গমন করেন। পিতামহ ব্রহ্মা তখন আবির্ভূত হয়ে ভগীরথকে আশীর্বাদ করে ঘোষণা করেন, হে ভগীরথ, তুমি যা সম্পন্ন করলে তা মানব ইতিহাসের শ্রেষ্ঠতম কীর্তি। যতদিন আকাশে সূর্য ও চন্দ্র থাকবে, ততদিন গঙ্গা তোমারই মানসকন্যা রূপে ভাগীরথী নামে বিশ্বজুড়ে পূজিত হবেন। তোমার এই অভূতপূর্ব চেষ্টার স্মরণে জগতে যে কোনো অসম্ভবকে সম্ভব করার কঠোর আরাধনাকে মানুষ ভাগীরথ প্রচেষ্টা নামে অভিহিত করবে। গঙ্গার মর্তে আগমন মানব জাতিকে এক চিরন্তন শিক্ষা দেয়। ধৈর্য, অধ্যবসায় এবং সংকল্প থাকলে যে কোনো অসম্ভবকে সম্ভব করা যায়। ভগীরথের এই অসাধ্য সাধনের জন্যই আজও যে কোনো কঠিন ও সংকল্পবদ্ধ প্রচেষ্টাকে আমরা ভাগীরথ প্রচেষ্টা বলি। স্বর্গ থেকে শিবের জটা, জহ্নমুনির আশ্রম হয়ে বঙ্গোপসাগরের সঙ্গমস্থল পর্যন্ত গঙ্গার এই দীর্ঘ যাত্রা কেবল সাগরপুত্রদের আত্মাকে মুক্ত করেননি, বরং হাজার হাজার বছর ধরে কোটি কোটি মানুষের তৃষ্ণা নিবারণ ও পাপ মুক্ত করে মর্তধামকে ধন্য করে আসছে। যদি এই মহাকাব্যিক উপাখ্যান আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিন। সনাতন ধর্মের এমন অজানা ও পৌরাণিক গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এবং পরবর্তী গল্পটি দেখতে প্রস্তুতি থাকুন। সনাতন গল্পকথা চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।